দার্জিলিং পৌঁছে একটা রাত সাকসেসফুলি হোটেল রুমে নষ্ট করার পর পরের দিন সকালে আমি, দাদু আর মামা মিলে চলে এসেছি মল রোডে। অ্যান্ড এখানকার ভাইবটাই কিছু আলাদা, কারণ সামনে ক্যারেটা প্র্যাকটিস চলছে, আর এদিকে আমাদের এখান অবধি আসতে অবস্থা খারাপ হয়ে গেল। এই আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে, বাট আনফর্চুনেটলি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হচ্ছে। আর এইখানে মোস্ট প্রবলি একটা এক্সপো এসছে, এটা আনএমপ্লয়মেন্ট ওমেন্স গ্রুপ এক্সপো। মল রোডে যাওয়ার পথেই এই মোড়টা পড়ে আর কি, তো এইখানে সব গাড়ি ভাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই মোড়টা থেকে সোজা গেলেই মল রোড। এটা সেকেন্ড টাইম আমরা যাচ্ছি ফুল সবাই মিলে ঘোরার উদ্দেশ্যে। আর এই যে আমাদের ফেমাস কেভেন্টার্সের দোকান, কেভস, মানে অল ইন্ডিয়া ফেমাস আর কি। তো এইখানে আমরা যখন সকালে এসেছিলাম, সকালে এইখানে লাইন দিয়ে লোক ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিল। এখন যদিও লাইনটা অনেকটাই কম, তাও দেখতে পাচ্ছ 2-3 জন অলরেডি, 2-3 জন কি তার বেশি বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার হলো সোজা রাস্তা মল রোডের দিকে, তো আমরা হাঁটতে থাকলাম। অ্যান্ড এসে পৌঁছালাম হোপের কাছে এসে দাঁড়িয়েছি। এই ফেমাস জায়গা যেখানে দার্জিলিংয়ে যারা আসে মোস্ট অফলি সবাই ছবি তোলে, এক্সেপ্ট আমার ছবি এখানে নেই। এই যে আমার বাড়ির সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, বৃষ্টির মধ্যে ছাতা হাতে ফটোশ্যুট। এই যে সেলিব্রিটি মানুষ ফটোশ্যুট করছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। পোজ দেখছো। এই এবার আমরা চলে এলাম মল রোডে। অ্যান্ড এই পুরো হচ্ছে মল রোড। আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে কেউ গাড়ি বা বাইক ড্রাইভ করে না, সবাই বাইক থেকে নেমে বাইক স্টার্ট অফ করে হাঁটি হাঁটি পায়ে নিয়ে যায়। অ্যান্ড এই হচ্ছে পুরো মল রোড, যেটা আমি তোমাদের সকালেই দেখিয়েছিলাম। এই ঘোড়া চলছে, পাখি চলছে, মানুষ ঘুরছে, এই আমরাও ঘুরবো, ছবি টবি তুলবো, তার জন্যই এখানে আসা। তুমি ঘুমিয়ে যাও এইরকম করে ঘুমিয়ে যাও। দেখতে দেখতে মল রোডটা পুরো কুয়াশায় ভরে গেল। আর মানে পুরো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি, চারদিক দিয়ে মেঘ উড়ে বেড়াচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। অ্যান্ড ভাইবটাই কিছু আলাদা রকম। অ্যান্ড বস সিরিয়াসলি মেঘ উড়ছে। অ্যান্ড মানে এই যে এই ভিউটা দেখলে, পাখি উড়ে গেল। অ্যান্ড এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল সকালে, যদি আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এদেরকে দেখে তো হ্যাটস অফ ইয়ার, আমরা হাঁটতে পারছি না আর এরা এতগুলো লাগেজ ক্যারি করে নিয়ে যাচ্ছে। হচ্ছে মহাকাল মন্দির ঘুরতে, মানে প্রায় এই যে এতটা রাস্তা দেখছো, এতটা হেঁটে এসছি, আরও এতটি মানে অনেকটি হেঁটে এসছি, আরও হেঁটেই চলেছি। দিয়ে এই যে উপর দিয়ে রাস্তা দেখছো, আরও এতটি হেঁটে উপরে। আজকে মায়ের দর্শন করতে গিয়ে অনেক খাটনি হচ্ছে। খাটনি করার পরে মায়ের দর্শন পাওয়া যাবে। ঢালটা দেখো, চেষ্টা একবার ঢালটা, ভাই উঠতে উঠতে শ্বাস ফুলে যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, নিচে খাইটাও অসাধারণ লেভেলের, একদম খাই, ডাইরেক্ট খাই দিয়ে ওখানে রাস্তা। ও ভাই, এই যে এতটা উঠে এলাম, আবার এতটা উঠতে হবে। এখানে গাড়িও আছে অনেক, গাড়িতে করে আছে আমার বেশিরভাগ লোক। আমরাই এক মহাপুরুষ যারা পায়ে হেঁটে এলাম। আমরা জয়ী হলাম। স্বাস্থ্য দেখছো একটা আলাদা লেভেলের। মহাকাল মন্দিরের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে বস এই ভিউটা, মানে লিটারালি অসাধারণ, মানে জাস্ট কিছু বলার নেই ভিউটাকে। বেসবল কোর্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে। অ্যান্ড ওখানে ছিলাম আমরা আগে, ওইখান থেকে পায়ে হেঁটে এত উঁচুতে এসেছি, মানে ইয়ার। শুধু এতটাই না, আরো এতটা। চলো ওঠা যাক। এই যে এখানে আবার ঢুকে যাও না। এই হচ্ছে মঙ্গল টেম্পলের লুক, দেখতে দারুণ লাগছে। তবে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট, তো সিঁড়ি ওঠা খুবই ইজি। ওই নিচে যে কটেজটা দেখছো, ওখান থেকে এত উপরে এলাম। এই যে বাজেভাবে হাসছো, এগুলো সব কিন্তু রেকর্ড হয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? মহাকাল মন্দির ঘোরা কমপ্লিট হলো।
আর এখন নামছি নিচের দিকে নামতে ভালো লাগছে। আর ব্যাপার হচ্ছে যে সেরকম কিছু দেখালাম না মহাকাল মন্দিরের, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল তো ভুলে গেছি, সেকেন্ড অফ অল তো ভিতরে ব্লগ করিনি, তো তাই জন্য বেশি কিছু দেখানো হলো না। ভিতরের জায়গাগুলো খুব সুন্দর ছিল, তোমরা অবশ্যই এসো দেখো জায়গাগুলো, তোমাদের আই থিঙ্ক প্রচণ্ড খুব ভালো লাগবে। পাহাড়ের গা বেয়ে উঠে এত উঁচুতে সত্যি মানে এই মহাকাল মন্দির খুবই সুন্দর। অ্যান্ড তোমরা যদি এখানে আসো তো অবশ্যই রেকমেন্ডেড থাকলো জায়গাটা। এখানের সিনিক ভিউ খুব সুন্দর আছে, তো তোমরা খুব সুন্দর সুন্দর ফটো এখান থেকে পেয়ে যাবে। কিছু স্যাম্পেল আমি ইনস্টাগ্রামে বা এই ভিডিওতে তোমাদের জন্য রাখছি, তো সেটা দেখে তোমরা একটা বেসিক আইডিয়া করতেই পারো। পুরো পাল্টান লোক তাড়াতাড়ি নামতে শুরু করে দিয়েছে, পুরো সামনে অবধি ওরা সবাই নামছে। এই যে এরা যে যাচ্ছে, এদের জীবনে যে কি সুখ এরাই জানে ভাই। আর যে জিনিসটা দেখাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে খাই, ঠিক আছে, এটা ফার্স্ট রোড, ওটা দিয়ে সেকেন্ড রোড, তারপরে আরও নিচে ওই বিল্ডিংটার অত দূর যেতে হবে। চলো যাওয়া যাক। হ্যাঁ, যদি পায়ে হাঁটার ক্ষমতা থাকে তবেই আমি রেকমেন্ড করবো মহাকাল মন্দির, পায়ে হেঁটে ভিজিট করো, একটা আলাদা ইউনিক এক্সপিরিয়েন্স হবে। বাট হ্যাঁ, যদি তোমার পায়ে হাঁটার ক্ষমতা না থাকে তাহলে প্লিজ ট্রাই করো না, গাড়িতে এসো, কারণ জেনারেলি স্পিকিং অনেকটা রাস্তা, অনেকটাই হাঁটতে হলো, আর অনেকটা সেরকম যেমন তোমাকে হেঁটে উপরে উঠতে হবে, সেম তোমাকে হেঁটে নিচে নামতেও হবে। তো দ্যাটস ওয়াই যদি ক্ষমতা থাকে বস, ডেয়ারিং হও, তাহলেই উঠবে, না হলে উঠো না। মহাকাল মন্দির থেকে বেরিয়ে আজকের দিনটা আমাদের এই মল রোড অ্যান্ড মল রোডের বাজারেই কেটে গেল। আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো আমাদের বাকি ডেস্টিনেশনগুলো এক্সপ্লোর করতে। সো এখনও অবধি যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের যে ভিডিওটা আসবে সেটা খুবই ইন্টারেস্টিং হবে, তোমরা অনেক কিছু দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। চলো এখনকার অবধি টাটা, বাই বাই।